ফোন আমার বড় ভাই বয়স দিতাছে। নিজেকে নিয়ে যখন কিছু করতে পারে না তখন সমালোচনাই করে। अभी जो ही लगा दो सब Hey, what's up guys, welcome to my another video. It's me MTV Rider. You are watching my official YouTube channel MTV Rider Saif. মাথুতে না দেখো সাই কি করে নিজেকে নিয়ে যখন কিছু করতে পারে না কি করে আজকে আমি যেতে চলেছি গ্রাম থেকে শহরে, তাও আবার 25 কিমি দিয়ে। আপনারা অনেকেই দেখেছিলেন যে আমি শহর থেকে গ্রামে এসেছিলাম আবার সাইকেল দিয়ে, আমার নিজের সাইকেল দিয়ে রক্ষা ডিউক। আগে যাচ্ছিলাম আমি ভিডিও দিতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম, আবার আন্দোলনেও গেছিলাম, যার জন্য আমি আর ভিডিও দিতে পারিনি। আর সাইকেলে কিছু সমস্যা হয়েছে যা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো। আর আমি খুব তাড়াতাড়ি চলে আসি কারণ ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমার গ্রামে, তার জন্য আমি ভাবতেছিলাম যে আমি একদিনের কথা বলে আসছিলাম, কিন্তু আমার অনেক দিন হয়ে গেছিলো, তার জন্য আমি ভাবতেছিলাম যে অনেক দিন হয়ে গেছে, এখন আমি চলে যাই। আর আমার ভিডিও করার দরকার ছিল খুব। আর গাইজ আমি একটা মিস্টেক করে ফেলি যে এই জায়গার মধ্যে আমি ফোনটা রোটেট করে ভিডিও করতে চাইছিলাম, বাট আমি ভুলবশত এরকম করে ভিডিও করে ফেলি। পরে যখন আমি গ্রাম থেকে শহরে যাওয়ার ভিডিও বাসায় এসে এডিট করে আপলোড দিব, তখন আমি এডিট করার সময় দেখছি যে এরকম একটা মিস্টেক হয়েছে। তো আর হবে না এই মিস্টেকগুলো, এই দুইটা ভিডিওতে শুধু মিস্টেক হয়েছে, আর হবে না। শর্ট ভিডিওর জন্য আপনারা এরকম করতে পারবেন, বাট লং ভিডিওর জন্য এরা আপনার ফুল স্ক্রিন হবে না, অনেক ছোটো দেখা যাবে, বা পাবলিক আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা ভালোভাবে কি বলবে যে এগুলো কি ভিডিও। এই জন্যই বলি যে ভালোভাবে ভিডিও করেন। আর আমি অসুস্থ গাইজ, এর জন্য বয়সটা ভালো আসবে না, আর একটু ভুল হবে, তো ভুলগুলো শুধরে নিয়েন আর ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেন গাইজ আমি চলে আসি গোবিন্দপুর। তো গোবিন্দপুর আসার পর আমি ওই জায়গার মধ্যে দাঁড়ানোর পর কিছু ভাবতেছিলাম যে অনেক সময় আরও কয়েক সময় পর যাই। তারপর ভাবলাম যে 5:30 5:45 হয়ে 5:30 থেকে 5:35 হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে চলে যাই, যেতে বাসা যেতে পরে 6টা হয়ে যাবে। তো আমার বাসা যেতে 6:10 5:10 হয়েছিল গাইজ। আমি 4:30টার দিকে বের হয়েছিলাম, 40 মিনিটে আমি গিয়ে পৌঁছে দিতে পারছিলাম। ধরেন 5:10-15 গিয়ে বাসায় পৌঁছেছিলাম। আর আমি যেদিন পৌঁছেছিলাম এর 2 দিন আগেই নেট দিছিল, বাট স্লো ছিল নেট। আর ওরা আমার আন্টি বলছিল যে আমার আম্মু বলছিল আমার প্রথম যে আসবে, দেন উনি আসে না, আর আমিও ভুলবশত আর আমার যাওয়া পড়ে নেই। আর এই জায়গার মধ্যে আমার ভিডিও এরকম করা উচিত ছিল, কিন্তু আমি ভুলবশত রোটেট করিনি এই ফোনটা। তো ইনশাল্লাহ হবে, নেক্সট টাইম আরও ভালো ভিডিও হবে। তো আপনারা সবাই সাপোর্ট পেলে। আর আমার 10K যেদিন হয়ে যাবে, তো 10K হয়ে যাওয়ার পরই আমি গোপ্রো কিনবো। গোপ্রো 10, 11 বা 9 যে কোনো একটা কিনেই ফেলবো, আর মাইকও কিনে ফেলবো কয়েকদিনের ভিতরে। আর আমি কিন্তু গাইস অসুস্থ, তারপরে আপনাদের জন্য শুধু ভিডিও দিতেছি, ভিডিও বয়স কিন্তু শুধু এগুলো তো অনেক আগের ভিডিও, আমি ভিডিও করতে পারতেছিলাম না, বললাম তো সাইকেলের কিছু প্রবলেম ছিল। দেন আমি অসুস্থ, দেন আমি ঘুরতে চলে গেছিলাম সাইকেল ছাড়াই, যার জন্য সাইকেল নিয়ে গেছিলাম গাইজ, একটা জায়গায় সাইকেল নিয়ে গেছিলাম, ওই জায়গার মধ্যে ভিডিও করি নাই। বাট এই জায়গার ওই জায়গার মধ্যে ভিডিও করি নাই কারণ ওই জায়গা ছিল যে ঢাকা থেকে সিলেট থেকে মানুষ ঢাকা থেকে আসার সময় মানুষ যে বড় বড় গাড়িগুলো আসে বা ডিস্ট্রিক্ট আসে, ওইগুলো এই রাস্তায় চলে, তো ওই রাস্তার মধ্যে অনেক সাবধানে গাড়ি চালাইতে হয়, আর এক হাত দিয়ে ওই রাস্তা অনেক বেশি রিস্ক। এই জন্য আমি ওইদিকে ভিডিও করি নাই, সামনে গিয়ে ওই রাস্তা পাবো, বাট আমি ভিডিও ওইগুলো করি নাই। ইনশাল্লাহ আপনাদেরকে কোনো একদিন দেখাবো যে ওই রাস্তাগুলো অনেক বড় গাইজ, কিন্তু অনেক বড় বড় গাড়ি চলে আর অনেক বড় রিস্ক। এগুলো একটা মিস্টেক হলে গাইজ পানহানির সম্ভাবনা আছে, তার জন্য আমি চাই না ওদিকে আমি যাই আর একা দিয়ে রাইড করি, কারণ আমার ফ্যামিলি এমনি বলে যে তোমার আমি সাইকেল কিনে দিয়েছিলাম না। তো গাইজ সেফ রাইড করবেন সবসময়, এইটাই জানতেছে। আর গাইজ একা একা রাইড করতে আমার ভালো লাগে না, কারণ একা একা রাইড 2জন বা 3জন থাকলে কথা বলে চলে যাওয়া যায়, 25 কিমি কোনো ব্যাপারই না। কারণ আমরা
এমনিতেই রাইড করি প্রতিদিন 18 থেকে 15 কিমির মতো, বাট এখানে 26 কিমি অনেক দূর লাগতেছে, কারণ গাইজ ওই জায়গার মধ্যে যে আমি একা ছিলাম আর এখানের মধ্যে আমি ফোনের মধ্যে গান শুনতেছিলাম, তাও আবার মাঝে মধ্যে ভিডিও নিতেছিলাম তার জন্য। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ধরেন যে 15 থেকে 16 কিমি আমি অলরেডি রাইড দিয়ে দিছি। আর রাইড দেওয়ার পর ধরেন আর 10 থেকে 9 কিমি আছে, তো বেশি সময় লাগবে না, আর বেশি হয়তো ধরেন আর 15 থেকে 20 মিনিট লাগবে। আর ওই জায়গায় যাওয়ার পর কিন্তু আমি ভিডিও করে ভাবছিলাম 2-3 দিনের ভিতর ভিডিও দিয়ে দিব, বাট আমার ঘোরাঘুরির কারণে আমি আর আলসামি করার কারণে আমি ভিডিও দিতে পারিনি। আমি এখন বেশি আলসে হয়ে গেছি, বাট ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে আবার ভিডিও দেওয়া স্টার্ট হয়ে যাবে। আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারি আর না পারি, 2-3 দিন পরে দিতে না পারি উইকলি দিব বা 2 উইকে একটা ভিডিও দিব। আর স্কুলও স্টার্ট হয়ে গেছে, তার জন্য এখন একটু ভিডিও দিতে কষ্ট হবে। যদি আমি প্রাইভেট না পড়ি তাহলে ভিডিও আসবে, আর যদি প্রাইভেট পড়ি তাহলে গাইজ ভিডিও একটু কম আসবে, কারণ ভিডিও করার চিন্তা আমার পড়ালেখা, আমার ফ্যামিলি বেশি, আমার ফ্যামিলি আমি ইউটিউবটা হচ্ছে আমার শখ, আর আমার কেরিয়ার সাজাতের জন্য হলেও আমার পড়ালেখা করতে হবে। তো একটু উচ্চতরে যাওয়ার জন্য আমার ফ্যামিলি আমার এত টাকা দিয়ে পড়ালেখা করাইতেছে শুধুমাত্র ওদের সম্মানটা রাখার জন্য, দেন ভালো রেজাল্ট করার জন্য, ভালো একটা জায়গায় চাকরি পাওয়ার জন্য। বাট আমার চাকরি করার ইচ্ছা আছে, বাট ইউটিউবিংটা আমার একটা শখের জায়গা, তাই জন্য আমি ইউটিউবিং করি, আর বেশি কিছুই না। দেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি, ধরেন ওই জায়গাটার নাম কি আমি জানি না, বাট আর বেশি সময় লাগবে না, আর ধরেন 10 থেকে 7-8 মিনিট লাগবে। তো ওই জায়গা থেকে আমি চলে যাবো গাইজ। আর আমি কিন্তু এখন এসে পড়েছি, তো গাইজ ওই জায়গা থেকে আর বেশি সময় লাগবে না। আর আমার ফ্রেন্ডের মধ্যে আমি যে এখান থেকে এসেছিলাম ওই জায়গার মধ্যে অনেক বেশি কাদা ছিল। আমি প্রথম দিন ভাবছিলাম যে কাদা হবে না, পরে দেখি গাইছি এত বেশি কাদা ছিল, তা আপনারা বুঝতেই পারছেন, কারণ বৃষ্টি হয়েছিল ওইদিকে, আমাদের দিকে বেশি বৃষ্টি হয়নি, বাট ওইদিকে বেশি বৃষ্টি হয়েছিল, যার জন্য। আর ওইদিকে কিছুটা রাস্তা আছে যে মাটির রাস্তা, আর তারপরে এরকম দেন পিসের মধ্যে তো কোনো সমস্যা না, বাট মাটির রাস্তার মধ্যে। আর আমি স্টান করে আমার সাইকেলের যে আগের বলগুলো আছে ওই বলগুলো মেবি লড়ে গেছে, এখন একটু কীরকম একটা আওয়াজ করে, বলার মতো না, বাট করে। আর তারপরে আমার সাইকেলের খড়ের যে সামনে খড়ের মধ্যে ডিস্কগুলো পেডের সাথে লেগে যায়, যার জন্য আমি ভালোভাবে এখন সাইকেল রাইড করতে পারি না। আর আমার সাইকেল 2বার পাঞ্চার হয়েছিল। আমি প্রথমে ভাবছিলাম যে পাঞ্চার হওয়ার কারণে টায়ার হাওয়া কমে গেছে, তারপর আমি বুঝতে পারি যে না, আমার ডিস্কগুলা আসলে আমার রোটরটা আসলে ওই যে ব্রেক প্যাডের সাথে লেগে যায়। তো এটা অবশ্যই আপনারা ঠিক করে নেবেন, আপনারা নিজেও করতে পারেন বা আপনারা মেকানিকের কাছেও গিয়ে করতে পারেন, না হলে কিন্তু আপনার রোটরও নষ্ট হবে, দেন আপনার সাইকেলের প্যাডটাও নষ্ট হবে। আর অয়েল ব্রেক হলে তো আপনারা বুঝতে পারছেন 3 থেকে 4,000 টাকা লাগবে মাস্ট, আর মেকানিক্যাল হলে ধরেন 1500 থেকে 1000 টাকা লাগবে। এই গাইজ আপনার সাইকেল আর গাইজ একটা কথা বলি, সবসময় এই রাইড করবেন। আর আপনার কিছু হলে আপনার কেউ মানুষ, আপনার ফ্যামিলি পস্তাবে, আপনার আত্মীয় পস্তাবে, কিন্তু আপনি যাকে মারবেন যে সে আপনার উপরে পড়বে, ওর ফ্যামিলি আপনার আসলে গালি দিয়ে বলবে যে কি রাইডার এই সেইগুলা বলে। কিন্তু আপনার আজকে যে সেদিন আসার সময় আমার সামনে একটা বাচ্চা এসে পড়ে যেত, দেন আমি ব্রেক করছি, এটা অয়েল ব্রেক থাকার কারণে, আর আমার যে আমি স্টার্ট করার কারণে আমার পিছনের টায়ারের একদম দুরবস্থা হয়ে গেছে। আর গাইজ ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এখানে শেষ করে দিব, আমার ভালো লাগতেছে না বেশি, আমি অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। আর সামনে যাওয়ার পর আমি আর বেশি ভিডিও কন্টিনিউ করিনি, তো এখানে আমি ভিডিওটা শেষ দিব। আসসালামু আলাইকুম গাইজ, ভালো থাকবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।